টাকি হসপিটালের সামনে অবস্থিত রাজবাড়িটিকে কেন পূবের বাড়ি বলা হয় এই বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। আজ আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেব। অষ্টাদশ শতকের শেষে টাকি রায়চৌধুরী পরিবারের 4 শরিক তাদের পৈতৃক ভিটার চারিদিকে 4টি পৃথক পৃথক বাড়ি তৈরি করেছিলেন। দিক অনুসারে বাড়িগুলোর নাম রাখা হয় পূবের বাড়ি, পশ্চিমের বাড়ি, উত্তরের বাড়ি এবং দক্ষিণের বাড়ি। সম্পূর্ণ এলাকাটি ছিল ইছামতি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে। নদী তখন ছিল খুবই সরু। প্রাকৃতিক নিয়মে এই অঞ্চলে ইছামতি নদীর পশ্চিম পাড় ভাঙতে থাকে, যার ফলস্বরূপ টাকির নদী পাড় ক্রমশ ভাঙছে এবং বাংলাদেশের দিকটায় চর পড়ছে। আলস্য পূবের বাড়ির অবস্থান ছিল একেবারে পূর্বে নদী সংলগ্ন অঞ্চলে। এই জন্য এই বাড়িটি ইছামতির ভাঙনে সবার আগে ভেঙে পড়ে। তখন জমিদার ছিলেন সূর্যকান্ত রায়চৌধুরী। তারই উদ্যোগে পশ্চিম দিকে তাদের চাকরান জমির একটা অংশে টাকি হাসপাতালের উল্টো দিকে গড়ে ওঠে বর্তমান বাড়িটি। সেই থেকেই এই বাড়িটাই পূবের বাড়ি নামে পরিচিত। বর্তমানে এই পূবের বাড়িটি ছাড়া টাকির অন্যান্য জমিদার বাড়িগুলো এখন আর নেই বললেই চলে। উত্তরের বাড়ি বহুদিন আগে নৃপেন্দ্র অতিথিশালায় পরিণত হয়েছে। পশ্চিমের বাড়ি একেবারেই নিশ্চিহ্ন। দক্ষিণের বাড়ি ধূলিসাৎ করে ফেলার কাজ সবেমাত্র শেষ হয়েছে। তাই টাকির প্রাচীন গৌরব ঐতিহ্যবাহী রায়চৌধুরী জমিদার বাড়ির অন্তিম অবলম্বন এখন এই পূবের বাড়িটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।